আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো অনেক দিন এমন ভিডিও দেওয়া হয় না, আবার আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন। তো একবার কমেন্ট করছেন যে দুবাইতে টাইলস মিস্ত্রির কাজে বেতন কত এবং এর রেট কিভাবে দেওয়া হয়। আবার আরেকটা কথাও জানতে চাইছে যে শোভা কোম্পানির টাইলসের কাজের বেতন কত, এই কোম্পানি থেকে কত টাকা বেতন দেওয়া হয় টাইলসের কাজের জন্য। তো শোভা বিল্ডিংয়ে এই পর্যন্ত আমি এখনও যাইনি। যদি কাজের ক্ষেত্রে শোভা বিল্ডিংয়ে যাওয়া হয়, এরপরে আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আর আমি দুবাই বলেন, শারজা, আজমান, দুবাই, সোনাপুর, তো এই সব জায়গায় অনেক জায়গায় অনেক সময় যেতে হয় কাজের জন্য। তো আমি যখন কাজে যাই সেখান থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। যদি আশেপাশে কোনো বিল্ডিং থাকে, নতুন বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তো সেইখানে যেও কিন্তু আগে কিন্তু আমি এইভাবে আপনাদেরকে ভিডিও দিচ্ছি বিল্ডিংয়ে যেয়ে, এরপর আপনাদেরকে জানাইছি যে কী কী কাজ কীভাবে হয় দুবাইতে। দুবাইতে অনেক ধরনের কাজ রয়েছে, জিপসনের কাজ রয়েছে, পাট্টির কাজ রয়েছে, টাইলসের কাজ রয়েছে, মানে সব ধরনের কাজই রয়েছে। তো এর স্যালারি কেমন কি? তো একটা কথাই, দুবাইতে আপনার লেবারদের স্যালারি একেবারেই কম। আপনি যদি লেবার পেশায় দুবাই আসেন তাহলে আপনার 1000 থেকে 1100 দিরহাম এমন পাবেন। আর সাপ্লাই কোম্পানিতে আসলে অনেক ক্ষতি হবে, আপনাদের অনেক কষ্ট হবে, কারণ সাপ্লাই কোম্পানিতে আপনার স্যালারি এত তেমনটা পাওয়া যায় না। সাপ্লাই কোম্পানিতে আসলে নতুন আসলে কি হয়, তারা আপনার 2 মাসের টাকা প্রথমে আটকে রাখবে, এরপরে থেকে আপনাদেরকে টাকা দেবে। আপনার ভিসা, আপনার নিজের থাকা খাওয়া সবই যদি আপনার নিজের হয়, তাহলে কত টাকা ইনকাম করবেন? আপনার কোম্পানি থেকে প্রতিদিন 80 দিরহাম বা এমন করে আপনার ডেইলি হাজিরা। কাজে আসলে বেতন পাবেন, না আসলে পাবেন না। দেশে যেভাবে কাজ করেন আর কি। তো অনেকেই দুবাই আসতে চাইছেন, তো দুবাই আসার আগে অবশ্যই আপনি জেনে আসবেন যে আপনি কী কাজে যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানি ভালো কিনা এবং অরিজিনাল কোম্পানি কিনা। বর্তমানে দুবাইতে সাপ্লাই কোম্পানিতে না আসাটাই ভালো। যদি অরিজিনাল কোম্পানি পান তাহলে আসবেন। তো এখন রাত প্রায় 7টার মতো বাজে, তো রুমে যাচ্ছি। এই ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।